কাদা হাতের কাছে আছে তাও লাগাতে পেরেছি না, এত বলছি তবু একবার দিচ্ছে না গো। ওরে এমন করে শুয়ে আছে মনে যেন আমাকে সারা রাত দিয়েছে, যে ও সকাল আর ঘুম ভাঙছে না। উঠবি না সাবটা নিয়ে আসবো, সাটাই ভরে দেবো কিন্তু। ওট 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 ওরকম করিস না, যা রান্না বান্না কর, আবার একটু পরে খেতে আসবো আমি। শরীরটা আমার ভালো লাগছে না, তুমি কোথায় যাবে যাও, সময় মতো রান্না হয়ে যাবে। কি বললাম শুনেছো? বেরিয়ে যাওয়ার পথে ওষুধের দোকানে এক প্যাকেট কিনে নেবো, রেডি হয়ে থাকবি, খেতে এসে কিন্তু নেবো, অন্য অজুহাত শুনবো না, করতে আমায় দিতেই হবে। তুই তো বেশ ঘুমুইলি, আর আমি রডটাকে নিয়ে একবার এপাশ একবার ওপাশ করছি, আর কোনো অজুহাত আমি শুনবো না, খেতে এসে নেবো। যাও যাও, বেশি বকো না, সকালবেলা ভালো লাগে না, সেই রাত থেকে একই কথা, দাও 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 করে আমার মাথা খেয়ে নিলে একবারে। ওরকম করিস না বউ, আমি আসছি, হ্যাঁ আমি আসার সময় কিন্তু এক প্যাকেট কিনে নিয়ে আসবো, মনে থাকে। তুই ছাড়া কি আছে আমার বল, তোর মতো আমাকে কেউ ভালোবাসবে না, আমার মতো তোকে কেউ ভালোবাসবে? বলছি তো তুমি যাও, অমন করো না। তবে কথাটা যেন মনে থাকে, খেতে এসে কোনো অজুহাত শুনবো না, লোবো। হাতের কাছে বউ তবু করতে পেরেছি না গো। এত খবর জানলে আমি বিয়েটাই করতাম না। স্যার, এই দুই চিটিং ব্যাজের কি করব? সেটাই তো ভাবছি, এখনো পর্যন্ত এদের কেউ ছাড়াইতে আসে নাই। তাহলে কি হবে স্যার? আর কিছুক্ষণ থাকুক, তারপর দেখছি। স্যার, স্যার বিশ্বাস করুন, আমরা কিছু করিনি, কিন্তু আমরা লোভে পড়ে চিঠির মাধ্যমে চলে গেছিলাম স্যার। স্যার আমরা ক্ষতি কিছু তো করিনি। ছেড়ে দিন স্যার, আমাদের ছেড়ে দিন, আমাদের দোষ নেই। তোদের টাকা পয়সার এত লোক, ওর নিয়ে চিঠি পড়ে তোরা সেটা বা চিটিংবাজি করতে চলে গেছিস। স্যার আমাদের খুব ভুল হয়ে গেছে স্যার, এমন ভুল আর কখন হবে না, আমাদের খুব শিক্ষা হয়েছে স্যার, এইবারটার মতো ছেড়ে দিন স্যার। তোরা যেই ভুলটা করেছিস ভাবিস না এটা কোনো ছোটখাটো ভুল। একজন অন্ধ মানুষকে তোরা ফাঁসাতে চেয়েছিলি, তোরা এই লোভে পড়ে হয়তো ফাঁসাতে গিয়ে খুনও করে ফেলতিস। আরে স্যার আপনি কি বলছেন, খুন? না না না, এসব আমরা করতাম না। তোদের আমরা কিভাবে বিশ্বাস করবো সেটা আগে বল। একজন অন্ধ মানুষ, সে তার বোনকে চিঠি লিখেছে, বোন তুই আয়, এসে আমায় বাঁচা, আমি অন্ধ হয়ে গেছি অ্যাক্সিডেন্টে, আমার জমি জায়গা বাড়ি সব তোর নামে লিখে দেবো। আর সেই চিঠিটা তোরা পেয়ে অন্ধ মানুষ ভেবে তোরা ফাঁসাতে চলে গেছিস। তোদের একটু লজ্জা করলো না? স্যার আমরা খুব ভুল করেছি স্যার, এইবারটা ছেড়ে দিন স্যার, আর কখনো এমন লোভ করব না। হ্যাঁ স্যার খুব ভুল হয়ে গেছে, আর কখনো এমন করব না। স্যার স্যার আমার পায়ে ধরছি স্যার, আমাদের ছেড়ে দিন স্যার। স্যার এটা খুব চটর পটর করছে, গিয়ে দুঘা দেবো। না থাক, আর কিছুক্ষণ দেখি, বাড়ি থেকে লোকজন যদি আসে ছেড়ে দেবো। স্যার আমার বাড়িতে তো জানে না যে আমি থানায় আছি, তাহলে আমার বাবা কি করে আসবে স্যার? বেশি কথা বলি তো সেটা ভেঙে দেবো গিয়ে। স্যার তার দরকার নেই, আপনাকে যেতে হবে না, আপনি শুধু একবার বলুন, ওদের মেরে আমি এমন থেতো করবো, আর কোনোদিন কোনো অন্ধ মানুষ কি কোনো চোখ বালা মানুষ আর কিছু করতে পারবে না ওরা। স্যার আমরা খুব ভুল করেছি স্যার, আমাদের ছেড়ে দিন স্যার। কাদা কিসের লেগে যে বিয়েটা করলাম কি জানি, কয়েকদিন ধরে সুমানে বলে আসছি তবু দিচ্ছে না গো। এর থেকে তো খুলে পানু দেখে মাথা মোটাই তো ভালো ছিল। বউ যা শুরু করেছে, এরপর তো মনে হচ্ছে আমাকে পার্টি লোকের কাছে নয় থানায় যেতে হবে বিচার চাইতে, যে আমাকে দিচ্ছে না। যখনই বলছি করবো তখনই কিছু না কিছু আমাকে বাহানা দেখাইছে। না এইভাবে বাঁচা যায় না, দেখি কি করা যায়, বন্ধুদের কাছে গিয়ে একটু আলোচনা করি। কাদা কি করবো, রাত হলে রড করে খারাপ হয়ে গেছে, হাতের কাছে আছে তবু পেছি না গো। কোন বৌদির কাছে যাবো সেটাও হবে না, এখন সবাই কেরালা থেকে বাড়ি চলে এসেছে। পিঠি, ও পিঠি। হ্যাঁ বাবা বল। দাদু তো দাদুর বোনের বাড়ি গিয়েছে, কিন্তু মা আর বাবা কিন্তু ঠিক করলো না এটা, তোমাকে আমাকে বাড়িতে রেখে চলে গেল। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, তোর মা তোর বাবা ঠিক করলো না, কিন্তু তোর ভয় কিসের, তুই তো এখন আমাদের বাড়িতে আছিস। পিঠি তুমি দেখে নিও, আমিও কিন্তু ছাড়বো না বলে দিলাম। না না বাবা অমন বলতে নেই। আচ্ছা পিঠি আমি একটু গিয়ে খেলে আসবো। না 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 তোকে খেলতে যেতে হবে না, তুই এখানে কোনোদিন আসিসনি, যদি আবার তুই কোথাও হারিয়ে যাস। পিঠি তুমি আমাকে ভালো করে চেনো না, আমার নাম ফাটা ফাটা, আমি আবার হারাই নাকি? ঠিক আছে যা, তাহলে কিন্তু বেশি দূরে যাবি না। পিঠি তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি চলে আসবনি। জিগজাগ পক পক পকাত, জিগজাগ পক পক পকাত, বল বৎস, তোর মনে এত কষ্ট কিসের? এ বাবা, আমি যাকে ভালোবাসতাম তার সাথে এত বছর পর দেখা হলো, উল্টে সে আবার আমার হাতে রাখি বেঁধে দিল। জিগজাগ পক পক পকাত,
তোর সাথে খুব অন্যায় হয়েছে। বল, তোর যে কোনো একটি মনের ইচ্ছা আমি পূরণ করে দেব, তবে মনে রাখিস যে কোনো একটি ইচ্ছা। বাবা তাহলে আপনি একটা কাজ করুন। বল, তাড়াতাড়ি বল। বাবা আপনি আমার এক্স এর ফুটো জাম করে দিন। আমার এক্স কে তার স্বামী যেই লাগাতে যাবে যেন না ঢোকে। হ্যাঁ বাবা এটাই করুন, আমার এক্স এর ফুটো জাম করে দিন। বাবা বাবা দয়া করে এটাই করুন, আমার এক্স এর ফুটো বন্ধ করে দিন। গরিবের ছেলেদের বড় বড় হোল, তবুও তাদের কপালে জোটে না মেয়ে ছেলের কোল। গরিবের ছেলেদের বড় বড় হোল, তবুও তাদের কপালে জোটে না মেয়ে ছেলের কোল। জাংচুং পক পক পাগাত। বর্ষ, তোর এক্সের নাম বল। বাবা এক্স এর নাম রূপা। জাংচুং পক পক পাগাত। জাংচুং পক পক পাগাত। রূপার পুরো জাম হয়ে যা ঝটপট টাটাস। জাংচুং পক পক পাগাত। এক্ষুনি রূপার পুরো জাম হয়ে যা ঝটপট পটাস। জাংচুং পক পক পাগাত। জয় হোক গুরুদেবের জয় হোক। রূপা এবার বুঝবে। বললিস কি রে, রানার বউ পালিয়ে গেছে? ফটকে তার কি শুনছিস এতক্ষণ ধরে? কিন্তু রানার বউ পালাইলো কেন বলতো? রানা তো ভালোই লল দিতে পারে। তাহলে রানার বউ পালাইলো কেন? আমি রান্নার সাথে কথা বলে যেটা বুঝেছি বুঝলি। আরে কি হয়েছে সেটা তাড়াতাড়ি বলতো। কি হলো, থেমে গেলি কেন বল? তাইলে শোন তোরা, রান্না যেটা বলছে কিছুদিন ধরে ও যখনই বলছে বউ একবার দাও, শুদ্ধ বলছিল আজ নয় কাল নয়, পরে এখন তখন ভাল লাগছে না এইসব বলছিল বুঝলি। তারপর 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 আর কি, রান্না যখনই বলতো তখন দিত না, দিয়ে কি হলো দিন চারেক পরই পালিয়ে গেল। তবে ফটকে আমি একটা জিনিস বুঝলাম। কি বুঝেছিস ভাই? যে বউ দেয় না সে তলায় তলায় কার সাথে না কার সাথে লটর পটর করে। বলিস কি রে, বউ না দিলেই বুঝতে হবে সে কোথাও না কোথাও লটর পটর করছে। একবার লয় 100 বার। কি হলো, তুই উঠে পড়লি যে, বসবি না? না তোরা বস, আমার পেটটা কেমন করছে, আমি একবার বাড়ি যাই। ফটকে কি হলো বল তাড়াতাড়ি, আমার কাছে সময় নাই, পেটে কেমন লাগছে, আমি বাড়ি যাবো। সবাই মিলে যে চাঁদা দিয়ে বাংলা আনতে পাঠালাম, তাহলে বাংলাটা খাবি না? ও কাদা তোরা খেলে, আমি বাড়ি চললাম। ব্যাপারটা কি হলো? ফটকে যেই শুনলো রানার বউ দেয় না আর পালিয়ে গেছে, তাড়াহুড়ো করে বাড়ি চলে গেল। মেরি স্বপ্ন কি রানী তুমি কাছে এসো, এসো গো, এসো গো। স্যার আমি এসে গেছি স্যার। কি দরকার তোর? বউ পালিয়েছে না শাশুড়ি পালিয়েছে? কে পালিয়েছে বল বল বল, খুঁজে এনে দেবো। লজ্জা পাচ্ছিস? তার মানে তোর বউ পালিয়েছে তাই তো? না স্যার, আমি ওদের ছাড়াতে এসেছি স্যার। বলিস কি রে, তার মানে ওটা তো ছেলে? অত বড় তো ছেলে? আরে স্যার না না না, ছেলে হতে যাবে কেন? ওই যে চিঠিটা আমি দিয়েছিলাম স্যার, ভুল করে ওদের বাড়িতে দিয়েছিলাম। ওদের তেমন কিছু দোষ নেই স্যার, ছেড়ে দিন। আর যা যা করার আমি করে দেবো স্যার। রতন, ইয়েস স্যার। ওদের দুজনকে ছেড়ে দাও। বলছি স্যার, ছাড়ার আগে দুঘা মারবো না? আমি যা বলছি তাই শোনো, ছেড়ে দাও ওদের দুজনকে। তাহলে তুমি দেবা না তাই তো? হ্যাঁ গো, তোমার কি আমাকে দেখে একটু মায়া হচ্ছে না? ধর কাদা, সেই মায়া থাকতে পারছি না, শুধু মায়া মায়া করে দিয়েছে। অমন করো না, ভাত বাড়ছি, ভাত খেয়ে নাও। ভাত পরে খাবো, তার আগে বল একবার দিবি কি বল? তুমি এমন কেন করছো বলো তো? কি করেছি আমি? আমার মন হচ্ছে তাই, অনেকদিন হয়নি সেজন্য বলছি চলো একবার করি। আর তাছাড়া আমি অন্য কাউকে তো বলিনি, তুমি আমার বউ হও তাই আমি তোমায় বলছি লাগাবো। এখন কথা হচ্ছে তুমি আমাকে দেবা কি দেবা না সেটা বলো। ফটকে অমন করো না, ভাত বাজে, ভাত খেয়ে নাও, ওইভাবে জিদ ধরে থেকো না। আমি অত বুঝি না, আমি সব জানি না, আমাকে আজকে দিতেই হবে, অনেকদিন হয়নি। সত্যি ফটকে তুমি মানুষ নও, তুমি একবার পশু জানোয়ার। এই মাসেই বাচ্চা হবে আর তুমি শুধু করবো করবো করে মাথা খারাপ করে দিছো। কোথায় তুমি তোমার খেয়াল রাখবে? সেটা না করে শুধু করবো করবো দাও দাও করে আমার মাথা খেয়ে দিছো। সত্যি বলছি, তুমি যদি এমন করো আমি কিন্তু মরবো। আচ্ছা তার মানে এবার বুঝলাম তুই কেন আমায় দিছিস না। কেন? তুমি কি বুঝলে? আমি ঠিকই বুঝেছি, এবার তুই তোর পুরোটা স্বামীর কাছে ফিরে যেতে চাইছিস, সেই জন্য তুই আমাকে লাগাতে দিচ্ছিস না। ফটকে এগুলো বলতে তোমার লজ্জা করছে না? আমি নিজে পেট নিয়ে চলতে পারছি না। তোর অনেক নাটক দেখেছি, তুই চুপ কর। আর তুই যদি মনে করিস যে তোর পুরোনো স্বামীর কাছে ফিরে যাবি তা চলে যা, দরকার নাই তোর মতো বোর। ফটকে দিও না, ভাত খেয়ে যাও। ভাত তখনই খাবো যখন তুই দিবি, যদি একবার দিস তবেই ভাত খাবো। ফটকে তো এমন ছিল না, নিশ্চয়ই কেউ কাকি করছে। কি হলো কাকা, তুমি এমন করে হাসছো যে? এই দেখ তোর জন্য কি কিনেছি। কি কিনেছো কাকা?
বেই, তোর তো আমার থেকে বড় বড় চোখ, দেখতে পাচ্ছিস না কি কিনেছি? না কাকা, বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। তোর বিদার পরে এই খাটে শুবি, সেই জন্য খাটে কিনে নিয়ে এসেছি। তুমি দুদিন ধরে বলছো শুধু মেয়ে দেখতে যাবো মেয়ে দেখতে, তুমি যেচ্ছই না আর খাট কিনে চলে এসছো। এটাও তো ঠিকই বলেছিস, তোর ভাগ্যটা সত্যি খারাপ। কাকা, ও কাকা, তুমি কি আজ বুঝতে পারলে যে আমার ভাগ্যটা খারাপ? আমার ভাগ্য যদি ভালো হতো তাহলে আমার বউ কি আর আমার পাশের ঘরে ঘুমাইতো অন্য লোকের সাথে, বলো? তোকে কতবার না বলেছি তোর ওই বইয়ের কথা ভুলে যা। কি করে ভুলবো কাকা, তুমি তোমার বিয়েই দিচ্ছ না। মানে দুদিন ধরে বলছো শুধু মেয়ে দেখতে যাবো মেয়ে দেখতে যাবো, আর যেচ্ছই না। সেই জন্যই তো বলছি তোর ভাগ্যটা খুব খারাপ, যে ঘটক তোর জন্য মেয়ে দেখেছিল সেই ঘটক কালকে বললো আজ রাখি বন্ধনটা হয়ে যাক, কাল যাবো। আজকে আবার ফোন করছি, ফোন তুলছে না। কাকা, ও কাকা, তাহলে কি আমার বিয়ে হবে না কাকা? আর একদিন দেখি, তারপর না হয় অন্য ঘটকের কাছে যাব। তুই চিন্তা করিস না, তোর আমি বিয়ে দিয়েই ছাড়বো। তোর ভরা সংসার আমার ছেলে ভেঙেছে, তাই তোর সংসার গড়ে দেওয়ার দায়িত্ব আমার। সত্যি কাকা, তোমার মতো মানুষের পৃথিবীতে আর দুটো পাওয়া যাবে না কাকা। এই কথাটা সেই দিন বলবি যেদিন তোর বিয়ে দিয়ে তোর বাড়িতে ঘরে তোর বউ এনে দেবো, আর এই খাটে পকপক করবি, সেদিনকে আমাকে বলবি। এ কাকা, এ তুমি কি বললে? বললাম এই খাটে যখন ঘুমাবি তখন আমায় মনে করবি, সেইটাই বললাম। তাহলে আজকেও তাহলে মেয়ে দেখতে যাওয়া হবে না কাকা? তোকে এই কদিন ধরে যে আমি দেখছি তুই আমার ছেলে থেকে বড় খোর আছিস। তোকে বারবার বলছি ঘটক ফোন তুলছে না, কালকে দেখবো অন্য ঘটক। কাকা মনে কিছু করো না, আমার মনটা ভালো নেই তো সেই জন্য বলছি। আচ্ছা কাকা, ঘটকের নামটা কি গো? ঘটকের নাম ফুটো। বলো কি কাকা, ফুটো? ফুটো তো তোমার ছেলের বন্ধু। তা কাকা, ফুটো আবার কবে থেকে ঘটকগিরি করা শুরু করলো? সে যেদিন থেকে ইচ্ছা করুক, আমার অত দেখা দরকার না। সে বলেছে একটা ভালো মেয়ে আছে, ওর বউ নিয়ে দরকার। কবে থেকে সে ঘটগিরি করছে কি করছে তোর অত দেখা দরকার নাই। আর সব থেকে বড় কথা হলো ফুটো ভালো বোঝাইতে পারে, বুঝেছিস? সেই জন্য ওর সাথে যাচ্ছি। কাকা তবু আমার ফুটোকে বিশ্বাস হয় না, ফটকের বন্ধু ফুটো তো আমি ভরসা করি না কাকা। কেন বাপ, তুই অমন কেন বলছিস? সবাইকে আমার ছেলের মতো মনে করিস না? না কাকা না, তুমি বুঝতে পারছো না, তোমার ছেলে তো একরকম, ফুটো আবার তার ডবল। মেয়ে দেখতে গিয়ে যদি ফুটো দেখে মেয়েটা খুব সুন্দর, তাহলে ফুটোই বিয়ে করলে। ওকে আমার ভরসা হয় না কাকা। কাকা, ও কাকা, কি ভাবছো তুমি অমন করে কাকা? ফুটো আগে আমাদেরকে মেয়েটা দেখাতে নিয়ে যাক তো, তারপর দেখছি তুই ওসব ভয় পাস না। ফুটোকে দরকার হলে ঘটগিরির জন্য আরো বেশি পয়সা দিয়ে দেবো। তাই হবে কাকা, তুমি যা ভালো বুঝবে তাই করবে।